মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির শেষ আলোটুকু আজ নিভে গেল। ওমানের রাজধানী মাস্কাটে আমেরিকা ও ইরানের পরমাণু আলোচনা আজ পুরোপুরি এবং চূড়ান্তভাবে ভেস্তে গেছে। টেবিলের উপর আর কোনো ফাইল নেই, এখন শুধু মানচিত্র আর মিসাইলের কোঅর্ডিনেট। আলোচনার এ ব্যর্থতার সাথে সাথেই বেজে উঠল চূড়ান্ত যুদ্ধের দামামা। আমেরিকা জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ইন্টারনেট বন্ধ হতে যাচ্ছে, বিমানবন্দর অনিরাপদ, তাই স্থলপথে আর্মেনিয়া বা তুরস্কের দিকে পালানোর সময় দ্রুত শেষ হয়ে আসছে। কিন্তু সাগরের দৃশ্যপট আরও ভয়াবহ এবং লোমহর্ষক। হরমুজ প্রণালীতে আজ দেখা গেছে ইরানের নৌবাহিনীর 40টি ফার্স্ট অ্যাটাক ক্রাফটের এক বিশাল সোয়ার্ম বা ঝাঁক। তারা আন্তর্জাতিক জলসীমায় পজিশনিং নিয়ে ট্রাম্পের আর্মাদাকে চারপাশ থেকে ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে। আকাশে ড্রোনের মেলা আর সাগরে গানবোটের ত্রাস। ইরান বুঝিয়ে দিল, তারা আলোচনার টেবিলে নয়, যুদ্ধের ময়দানেই ফয়সালা চায়। আমেরিকা আজ এমন এক পরিস্থিতির মুখোমুখি যেখানে প্রতিটি সেকেন্ড মৃত্যুর বার্তা নিয়ে আসছে। মাস্কাটের আলোচনা ব্যর্থ হওয়ার সাথে সাথেই কেন পেন্টাগন তাদের নাগরিকদের স্থলপথে পালানোর নির্দেশ দিল? তবে কি ট্রাম্প প্রশাসন ইরানের উপর কার্পেট বোম্বিং শুরু করার চূড়ান্ত সিগন্যাল দিয়ে দিয়েছে, যেখানে আকাশপথও আর নিরাপদ নয়? হরমুজ প্রণালীতে 40টি ইরানি ফার্স্ট অ্যাটাক ক্রাফটের এ আকস্মিক এবং আগ্রাসী সমাবেশ কি প্রমাণ করে যে আইআরজিসি এবার আর কোনো সতর্কতা ছাড়াই আমেরিকার আর্মাদাকে সাগরের বুকে জীবন্ত কবর দিতে প্রস্তুত? শহীদ সৈয়দ মজিদ ঘাঁটি থেকে বেরিয়ে আসা এ 40টি গানবোটের ছাঁক কি আত্মঘাতী হামলার কোনো গোপন ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করতে যাচ্ছে, নাকি তারা ট্রাম্পের নৌবহরকে টর্পেডো দিয়ে এফওয়ার্ড ওপর করে দেবে? আকাশে ড্রোনের ক্লাউড আর সাগরে বোটের ঝাঁক ইরানের এ নজিরবিহীন হাইব্রিড অ্যাটাক ফরমেশনকে 0 আওয়ারের চূড়ান্ত ঘণ্টা বাজিয়ে দিল, যেখানে আমেরিকার ডিফেন্স সিস্টেম তাসের খড়ের মতো ভেঙে পড়বে। আর আমেরিকা যখন পালানোর পথ খুঁজছে, তখন ইরানের কি তাদের এই বিশাল নৌশক্তি দিয়ে হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করে মারার পরিকল্পনা করছে? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওতে প্রতিটি তথ্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন সংঘাতের গভীরে যাওয়া যাক। মাস্কাটের আলোচনা ব্যর্থ হওয়া কোনো সাধারণ কূটনৈতিক ঘটনা নয়, এটি ছিল শান্তির শেষ সুযোগ। আমেরিকা চেয়েছিল ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে, কিন্তু ইরান তাদের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেনি। আলোচনার টেবিলে যখন অচলাবস্থা তৈরি হলো, তখন পেন্টাগন বুঝে গেল কূটনীতির পথ শেষ, এখন অস্ত্রের পথ খোলা। এর প্রমাণ মিলল মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তায়। সেখানে বলা হয়েছে, ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট হতে পারে, যা সাধারণত বড় কোনো সামরিক অভিযানের আগে করা হয়। নাগরিকদের বলা হয়েছে বিকল্প যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করতে এবং যত দ্রুত সম্ভব স্থলপথে দেশ ছাড়তে। আকাশপথে পালানোর পরামর্শ না দেওয়াটা খুবই তাৎপর্যপূর্ণ। এর মানে হলো, আমেরিকা বা ইসরায়েল হয়তো খুব শীঘ্রই ইরানের বিমানবন্দর বা রাডার স্টেশনগুলোতে হামলা চালাতে যাচ্ছে। তখন আকাশপথ হবে মৃত্যুপুরী। স্থলপথে আর্মেনিয়া বা তুরস্ক দিয়ে যাওয়ার পরামর্শ দেওয়ার মানে হলো, আমেরিকা জানে যে ইরানের মূল ভূখণ্ডের বড় ধরনের সংঘাত আসন্ন। পেন্টাগন হয়তো শক অ্যান্ড স্টাইলে হামলার পরিকল্পনা করছে, যেখানে প্রথমে আঘাত ইরানের কমান্ড সেন্টারগুলো ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্প প্রশাসন তাদের নাগরিকদের সরিয়ে নিয়ে আসলে হাত খালি করতে চাইছে, যাতে হামলার সময় কোনো জিম্মি সংকট তৈরি না হয়। আমেরিকা যখন পালানোর ছক করছে, ইরান তখন আক্রমণের ছক সাজাচ্ছে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, ইরানের সিরিকে অবস্থিত শহীদ সৈয়দ মজিদ ঘাঁটি থেকে 40টি ফার্স্ট অ্যাটাক ক্রাফট বা দ্রুতগতির গানবোট একসাথে একযোগে সাগরে নেমেছে। তারা আন্তর্জাতিক জলসীমায় 14 নটিক্যাল মাইল দূরে অবস্থান নিয়েছে। এই 40টি বোট কোনো সাধারণ টহল দিচ্ছে না, তারা একটি বিশেষ ফরমেশন বা বিন্যাসে চলছে, যাকে বলা হয় সোয়ার্ম ফরমেশন বা ঝাঁক বিন্যাস। এই কৌশলে ছোট ছোট বোটগুলো একসাথে বড় কোনো জাহাজকে 4 দিক থেকে ঘিরে ফেলে এবং বিভিন্ন দিক থেকে হামলা চালায়। আমেরিকার বিশাল ডেস্ট্রয়ার বা ক্যারিয়ারের পক্ষে এতগুলো ছোট লক্ষ্যবস্তুকে একসাথে মোকাবেলা করা প্রায় অসম্ভব। আইআরজিসি বা ইরানের রিভলিউশনারি গার্ডের নৌবাহিনী এই ধরনের হামলার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। তারা জানে আমেরিকার জাহাজের মিসাইল ডিফেন্স সিস্টেম বড় মিসাইল মারতে পারে, কিন্তু ছোট বোটের সামনে তা অকার্যকর। 40টি বোট যদি একযোগে রকেট বা টর্পেডো ছোড়ে, তবে আমেরিকার ইজিস ডিফেন্স সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়বে। ইরান কার্যত সাগরের বুকে আমেরিকার জন্য এক মরণ ফাঁদ তৈরি করেছে। ট্রাম্পের আর্মাদা এখন এই 40টি শিকারী নেকড়ের মাঝখানে আটকা পড়েছে।
এ 40টি গানবোটের উদ্দেশ্য নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে দুটি মত রয়েছে। একদল মনে করছেন এগুলো কামিকাজে বা আত্মঘাতী বোট। এগুলোর ভেতরে প্রচুর বিস্ফোরক ভরা থাকে। এরা ঝড়ের গতিতে গিয়ে মার্কিন জাহাজের গায়ে ধাক্কা মারে এবং বিস্ফোরণ ঘটায়। ইউএসএস কোল বা অন্য জাহাজে আল কায়েদার হামলার মতো এটি হতে পারে, কিন্তু অনেক বড় স্কেলে। 40টি বোট মানে 40টি ভাসমান বোমা। আরেক দল মনে করছেন এগুলো টর্পেডো এবং অ্যান্টিশিপ মিসাইল দিয়ে সজ্জিত। ইরানের জুলফিকার বা আশুরা ক্লাসের বোটগুলো সাগরের নিচ দিয়ে টর্পেডো ছুড়তে পারে। তারা হয়তো ট্রাম্পের নৌবহরের সাথে একটি হিট অ্যান্ড রান বা আঘাত করে পালিয়ে যাওয়ার খেলা খেলবে। তারা মিসাইল ছুড়বে এবং দ্রুত সরে যাবে। আমেরিকার জাহাজগুলো যখন পাল্টা গুলি করবে, ততক্ষণে বোটগুলো অন্য দিকে চলে যাবে। ইরানের এই কৌশলকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। তারা জানে আমেরিকার সাথে সরাসরি শক্তিতে তারা পারবে না, তাই তারা গতি এবং সংখ্যার সুবিধা নিচ্ছে। 40টি বোটের এ ঝাঁক প্রমাণ করে যে ইরান আত্মরক্ষার চেয়ে আক্রমণের দিকেই বেশি ঝুঁকছে। তারা আমেরিকাকে প্রথম আঘাত করার সুযোগ দিতে চায় না। স্যাটেলাইট ছবিতে শুধু বোট নয়, আকাশের অনেক উপরে ড্রোনের উপস্থিতিও ধরা পড়েছে। উঁচুতে ওরা ড্রোনের কারণে মেঘের মতো সাদা দাগ বা কন্ট্রেইল দেখা যাচ্ছে। এটি প্রমাণ করে যে ইরান সাগরে বোটগুলোর সাথে সাথে আকাশের ড্রোনের সমন্বয় করছে। একে বলা হয় হাইব্রিড অ্যাটাক। ড্রোনগুলো উপর থেকে আমেরিকার জাহাজের অবস্থান এবং গতিপথ বোটগুলোকে জানিয়ে দিচ্ছে। আবার বোটগুলো যখন হামলা করবে, তখন ড্রোনগুলো উপর থেকে মিসাইল ছুড়বে বা জ্যামিং করবে। এই ত্রিমাত্রিক আক্রমণ সামলানো আমেরিকার জন্য এক দুঃস্বপ্ন। সমরবিদরা বলছেন এই ধরনের প্রস্তুতি সাধারণত 0 আওয়ার বা হামলার ঠিক আগ মুহূর্তে নেওয়া হয়। ইরান তাদের সব কার্ড টেবিলে মেলে ধরেছে। তারা আমেরিকাকে বুঝিয়ে দিচ্ছে যদি একটিও মিসাইল ইরানের মাটিতে পড়ে, তবে এই 40টি বোট এবং আকাশের ড্রোনগুলো একযোগে আমেরিকার আর্মাদাকে ধ্বংস করে দেবে। এটি আর কোনো মহড়া নয়, এটি যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। ইরানের এই নৌশক্তির প্রদর্শনী শুধু সামরিক নয়, অর্থনৈতিকও। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল পরিবাহিত হয়। ইরান যদি এই 40টি বোট দিয়ে প্রণালীটিকে ব্লক করে দেয় বা বাণিজ্যিক জাহাজগুলোকে হুমকি দেয়, তবে বিশ্ব অর্থনীতিতে ধস নামবে। তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে এবং পশ্চিমা দেশগুলো অন্ধকারে ডুবে যাবে। ইরান জানে এটি তাদের সবচেয়ে বড় লিভারেজ বা ক্ষমতার জায়গা। তারা আমেরিকাকে বলছে, তোমরা আমাদের মারলে আমরা তোমাদের অর্থনীতিকে মেরে ফেলব। এই 40টি গানবোট আসলে বিশ্ব অর্থনীতির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা চাইলে এখন আর ইরানকে আক্রমণ করতে পারবে না, কারণ তার পরিণতি হবে ভয়াবহ। ট্রাম্প প্রশাসন এখন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। একদিকে তাদের নাগরিকদের পালানোর নির্দেশ, অন্যদিকে সাগরে ইরানের এ অবরোধ। আমেরিকা যদি পিছু হটে, তবে তাদের সুপার পাওয়ার ইমেজ নষ্ট হবে, আর যদি যুদ্ধ করে, তবে বিশ্ব অর্থনীতি ধ্বংস হবে। ইরান খুব চতুরতার সাথে আমেরিকাকে এই চেকমেট পজিশনে নিয়ে এসেছে। আজকের দিনটি মধ্যপ্রাচ্যের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। মাস্কাটের ব্যর্থতা এবং হরমুজের উত্তেজনা সবকিছু ইঙ্গিত করছে যে শান্তি এখন সুদূর পরাহত। আমেরিকার নাগরিকরা পালাচ্ছে, আর ইরানের সৈন্যরা এগিয়ে আসছে। সাগরের বুকে ভাসছে 40টি মৃত্যুর দূত। ট্রাম্প কি চ্যালেঞ্জ গ্রহণ করবেন, নাকি ইরানের এই হাইব্রিড কৌশলের কাছে হার মানবেন? দর্শক, আপনাদের কি মনে হয়, ইরানের এই গানবোটের ঝাঁক কি আমেরিকার ক্যারিয়ার ডোবাতে পারবে? যুদ্ধ কি আজ রাতে শুরু হবে? আমেরিকা কি পিছু হটবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানিয়ে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।